এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল ইন্ডিয়ান জিওগ্রাফি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ওড়িশার কোরাপুট এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সীমান্ত অবস্থিত ডুডুমা জলপ্রপাত নিচের কোন নদীর ধারে রয়েছে? ইন্দ্রাবতী, শরাবতী, মাছকুণ্ড, মান্ধবী। সঠিক উত্তরটি হল সি, মাছকুণ্ড। দ্বিতীয় প্রশ্নটি হল, বিশ্বে নিচের কোন খনিজ উৎপাদনে ভারত শীর্ষে? জিপসাম, লৌহ আকরিক, সিট মাইকা, উপরের সব। সঠিক উত্তরটি হল সি, সিট মাইকা। তৃতীয় প্রশ্নটি হল, রাজস্থানে অবস্থিত কোন সোলার পার্ক পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক? ভাদলা সোলার পার্ক, পাভাগাদা সোলার পার্ক, বেনবান সোলার পার্ক, টেঙ্গার মরুভূমি সোলার পার্ক। সঠিক উত্তরটি হল এ, ভাদলা সোলার পার্ক। চতুর্থ প্রশ্নটি হল, ভারতের নিচের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বস্তি রয়েছে? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সারটি হল এ, তামিলনাড়ু। পঞ্চম প্রশ্নটি হল, বিশ্বের জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে? 25%, 15%, 30%, 18%। সঠিক উত্তরটি হল ডি, 18%। ষষ্ঠ প্রশ্নটি হল, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দেবভূমি বা ল্যান্ড অফ গডস নামে পরিচিত? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, কেরালা। সঠিক উত্তরটি হল বি, উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্নটি হল, চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? কর্ণাটক, পুদুচেরি, ওড়িশা, জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তরটি হল ডি, জম্মু ও কাশ্মীর। অষ্টম প্রশ্নটি হল, ভারতের নিচের কোন রাজ্যটি বাংলাদেশ দ্বারা 3 দিক দিয়ে বেষ্টিত? মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। সঠিক উত্তরটি হল বি, ত্রিপুরা। 9 নম্বর প্রশ্নটি হল, হিমালয়ের পাদদেশীয় অঞ্চল নিম্নের কোন নামে পরিচিত? অভ্যন্তরীণ হিমালয়, শিবালিক হিমালয়, মধ্য হিমালয়, তরাই। সঠিক উত্তরটি হল বি, শিবালিক হিমালয়। 10 নম্বর প্রশ্নটি হল, থর অঞ্চলে স্থানান্তরিত বালির টিলাগুলি স্থানীয়ভাবে কোন নামে পরিচিত? ডরস, ধোরস, ধায়া, ধ্রিয়ান। সঠিক উত্তরটি হল ডি, ধ্রিয়ান। 11 নম্বর প্রশ্নটি হল, মহারাষ্ট্রের অজন্তা রেঞ্জ থেকে উৎপন্ন
পূর্ণা নদী নিচের কোন নদীর উপনদী? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, মহানদী। সঠিক উত্তরটি হল বি, গোদাবরী। 12 নম্বর প্রশ্নটি হল গোমতী নদীর তীরে অবস্থিত ফুলহার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, উত্তরপ্রদেশ। 13 নম্বর প্রশ্নটি হল গোবিন্দ বল্লভ সাগর নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, উত্তরপ্রদেশ। 14 নম্বর প্রশ্নটি হল ভারতের মোট বনভূমির কত শতাংশ অগ্নিপ্রবণ? 12.23%, 13.10%, 15.62%, 21.40%। সঠিক উত্তরটি হল ডি, 21.40%। পরবর্তী প্রশ্নটি হল ভারতে মোট মাইকা উৎপাদনের 71% উৎপাদন করে কোন রাজ্য মাইকা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান। সঠিক উত্তরটি হল বি, অন্ধ্রপ্রদেশ। 16 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপনের প্রাথমিক কারণ ছিল? মাছ চাষ, বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, পর্যটন। সঠিক উত্তরটি হল সি, বন্যা নিয়ন্ত্রণ। 17 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি 1954 সালে ভারত ও নেপালের মধ্যে সম্পাদিত হয়েছিল? কোশি প্রকল্প, মাছকুণ্ড প্রকল্প, কয়না প্রকল্প, মাহি প্রকল্প। সঠিক উত্তরটি হল এ, কোশি প্রকল্প। 18 নম্বর প্রশ্নটি হল 7টি রাজ্যের মধ্য দিয়ে চলা নিচের কোন জাতীয় মহাসড়কের মাধ্যমে দিল্লি চেন্নাইয়ের সাথে যুক্ত হয়েছে? NH-16, NH-44, NH-48, NH-5। সঠিক উত্তরটি হল সি, NH-48। 19 নম্বর প্রশ্নটি হল 2011 সালের আদমশুমারি অনুসারে 2001 থেকে 11 সালের মধ্যে জনসংখ্যার দশিক বৃদ্ধির শতাংশ নিচের কোনটি? 17.64%, 18.34%, 19.59%, 21.23%। সঠিক উত্তরটি হল এ, 17.64%। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল 10 মিলিয়নের বেশি জনসংখ্যার শহর নিচের কোন নামে পরিচিত? মেগা সিটি, মেট্রোপলিটন সিটি, শহরে গ্রাম, উপরের কোনোটিই নয়। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, মেগা সিটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।